শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইহ সমে প্রিয়। যিনি শুভ এবং অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করে ভক্তিযুক্ত হয়েছেন তিনি আমার অত্যন্ত প্রিয়। শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান যে ভক্তি যোগের কথা বললেন সেই ভক্তি মূলত কি, আর কিভাবেই বা এই ভক্তি যোগে যুক্ত হওয়া যায়, এই দুইটি গুহ্যতম তত্ত্ব আজকে আমরা এই ভিডিওতে জানার প্রয়াস করব। নমস্কার, সবার প্রতি অনুরোধ থাকবে পুরো ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মূলত ভগবানকে ভালোবাসাই হচ্ছে ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের সেবা করার নামই হচ্ছে ভক্তি। আমাদের ইন্দ্রিয় যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয় তখনই ধীরে ধীরে ভক্তির উদয় হয়। চোখ যখন ভগবানের শ্রী বিগ্রহের দর্শন করে আনন্দ পায়, জিহ্বা যখন ভগবানের প্রসাদ আস্বাদন করে এবং ভগবানের নাম জপ করে আনন্দ পায়, সেই সাথে কান যখন ভগবানের দিব্য নাম, রূপ, গুণ ইত্যাদির বর্ণনা শুনে আনন্দ পায় এবং আসক্ত হয়, তখন বুঝতে হবে যে ধীরে ধীরে ভক্তিতে আসক্তি বাড়ছে। বস্তুত আমাদের প্রত্যেকের হৃদয়েই ভক্তি রয়েছে, শুধুমাত্র সেটাকে জাগ্রত করতে হয়। হৃদয়ে থাকা সেই সুপ্ত ভক্তিকে জাগ্রত করার জন্য শাস্ত্রে 5টি সাধন অঙ্গের উল্লেখ রয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে সাধু সঙ্গ, অর্থাৎ ভক্তদের সঙ্গ করা। এরপরে হচ্ছে নাম সংকীর্তন, অর্থাৎ ভগবানের দিব্য নাম সংকীর্তন করা। এরপরে হচ্ছে ভাগবত শ্রবণ, অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করা। এরপরে মথুরাবাস, অর্থাৎ মথুরা সহ ভগবানের লীলাভূমিগুলোতে বসবাস করা। আর সর্বশেষে শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, অর্থাৎ ভগবানের শ্রী বিগ্রহকে শ্রদ্ধাবনত ভাবে সেবা পূজা করা। এই 5টি সাধন অঙ্গ সমস্ত সাধন অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ। এর অল্প প্রয়োগেই হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম ত্বম ইয় মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহৃত মশনাপি প্রয়তাত্মন, অর্থাৎ যদি কেউ আমাকে প্রেম ও ভক্তি সহকারে জল ও ফল অর্পণ করে সেই প্রীতিপূর্ণ উপহার আমি গ্রহণ করি। তাহলে আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে কেউ যদি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সম্মুখে শুধুমাত্র জল ও ফল অর্পণ করেন, ভগবান তাই গ্রহণ করেন। কিন্তু কেউ যদি অশ্রদ্ধা সহকারে ভগবানের সম্মুখে 56 ভোগ অর্পণ করেন, ভগবান সেটা গ্রহণ করেন না। ভক্তি বিনা কোনো সাধন দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। অজা গলস্তন নেয় অন্য সাধন, অতএব হরিভজে বুদ্ধিমান জন। অনেক সময় অনেক ছাগলের গলায় স্তনের ন্যায় অধিক একটা অঙ্গ বের হয়, কিন্তু ছাগ বাচ্চা যদি সেই অতিরিক্ত অঙ্গকে দুধ মনে করে সেটাকে চুষে, তাহলে অবশ্যই সে সেখান থেকে দুধ পাবে না। ঠিক তেমনি ভাবে ভক্তি অনুশীলন ব্যতীত অন্য কোনো সাধনের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবান স্বয়ং সম্পূর্ণ, সমস্ত খাদ্যদ্রব্য তার থেকেই এসেছে। তবুও কোনো জীব যদি ভালোবেসে কোনো ক্ষুদ্র দ্রব্য ভগবানকে অর্পণ করেন, ভগবান ভক্ত প্রদত্ত সেই ক্ষুদ্র বস্তুকেও গ্রহণ করেন। বিষয়টা এমন, বাড়ির পাশে কোনো মেলা হলে বাবা মা তার ছোট্ট বাচ্চাটিকে সেই মেলায় যাওয়ার জন্য কিছু অর্থ প্রদান করেন। বাচ্চাটি বাড়ি ফেরার সময় যদি মা বাবার জন্য 1 টাকা দিয়েও কোনো কিছু কিনে আনেন, মা বাবা কিন্তু অনেক খুশি হন। যদিও সেই অর্থ তার মা বাবাই তাকে দিয়েছিল, তারপরেও মা বাবার দেওয়া সেই অর্থ দিয়ে সেই বাচ্চাটি যখন কিছু কিনে এনে বাবা মাকে দেয়, বাবা মা যেমন খুশি হন, ভগবানও তেমনি তার এই সমস্ত কিছুর মধ্য থেকে কোনো শুদ্ধ ভক্ত তাকে ভক্তি সহকারে যদি কোনো ক্ষুদ্র বস্তু অর্পণ করেন, ভগবান সেটা প্রীতিপূর্বক গ্রহণ করেন। এটা ঠিক যেন গঙ্গা জল দিয়েই গঙ্গা পূজার মতো কাজ। ভালোবাসার অর্থ হচ্ছে সক্রিয় সেবা। কেউ যদি বলে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনার জন্য আমি কিছুই করতে পারছি না, তাহলে সেটা ভালোবাসা নয়। কিছু উপহার দেওয়া, ত্যাগ স্বীকার করা, উৎসর্গ করা, এগুলোর মধ্য দিয়েই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। ভক্তি প্রদর্শনের জন্য 3টি জিনিস প্রয়োজন: সেবক, সেব্য এবং সেবা। সেবক অর্থাৎ যিনি সেবা প্রদান করবেন, সেব্য অর্থ যার উদ্দেশ্যে সেবা প্রদান করা হবে, আর সেবা অর্থাৎ যে দ্রব্য দ্বারা সেই সেবা প্রদান করা হবে। আর এই সেবা যখন ইন্দ্রিয়গুলোকে নির্মল করে ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে করা হয়, তখনই সেই সেবাকে ভক্তি বলা হয়। এবারে আসি আমরা আমাদের দ্বিতীয় প্রসঙ্গে, যে কিভাবে আমরা ভক্তি যোগে যুক্ত হতে পারি। আমরা প্রথম পর্বে জানলাম যে ভক্তি হচ্ছে মূলত এক ধরনের সেবা। শাস্ত্রে এই সেবা করার 9টি পন্থার উল্লেখ রয়েছে। এগুলো হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন, অর্চন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। এগুলোকে একত্রে নববিধ ভক্তি বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় সেই সুদুর্লভ ভক্তি আমাদের নিকট সুলভ হয়েছে। গোলকেরও প্রেমধন
হরিনাম ও সংকীর্তন। সেই সংকীর্তন যজ্ঞ অত্যন্ত কৃপা পরবশ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিহত জীবদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করেছেন। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চতুর্বিধ সমস্যা হচ্ছে আমাদের প্রকৃত সমস্যা, কারণ এগুলো মনুষ্য সৃষ্ট নয়। এছাড়া অন্য সকল সমস্যা কৃত্রিম অর্থাৎ মনুষ্য সৃষ্ট। আর এই সমস্যাগুলো হচ্ছে দেহগত। যতক্ষণ পর্যন্ত আমরা দেহ ধারণ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো আমাদেরকে পোহাতেই হবে। তাই এই সমস্যাগুলোর একমাত্র সমাধান হচ্ছে দেহ ধারণ না করা। ব্রহ্মাসৃষ্ট 84 লক্ষ জীবজনীর মধ্যে মনুষ্য দেহ হচ্ছে দুর্লভ, কারণ এই মনুষ্য দেহেই আমরা ভগবানের শরণ, বন্দন এবং তার সেবা করতে পারি। অন্য কোন দেহে আমরা এই কাজগুলোকে করতে পারি না। এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যদি কেউ তার জ্ঞান দ্বারা ভগবত ধামে ফিরে যাওয়ার চিন্তা করে, তাদের উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ যদি আমার ধামে ফিরে আসে তাহলে তার আর পুনর্জন্ম হয় না। আর যদি কারোর পুনর্জন্মই না হয় তাহলে এই যে চতুর্বিধ সমস্যা অর্থাৎ জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি থেকে সে আপনা থেকেই মুক্তি পেয়ে যায়, অর্থাৎ এই সমস্যাগুলোর আপনা আপনি সমাধান হয়ে যায়। কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায়ে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব না। তাই যদি আমরা শ্রদ্ধাবনত ভাবে ভক্তি সহকারে ভগবত ভজন করি, ভগবানের দিব্য নাম জপ এবং কীর্তন করি, তাহলে ভগবান কৃপা পরবশ হয়ে তারা নিজ ধামে আমাদেরকে ফিরিয়ে নেবেন। আর সেখানে গেলেই একমাত্র আমরা এই দুঃখ কষ্টগুলো থেকে মুক্তি পাবো। আর ভগবান সেটা তখনই করবেন যখন আমরা ওই যে শ্রদ্ধাবনত ভাবে ভক্তি সহকারে তার ভজনা করব। আশা করি এতক্ষণের এই আলোচনা থেকে আমাদের আজকের এই ভিডিওর যে মূল প্রসঙ্গ ছিল যে ভক্তি কি আর কিভাবেই বা এই ভক্তি যোগে যুক্ত হওয়া যায়, সেই প্রসঙ্গ সম্পর্কে আমরা সম্যক একটা ধারণা লাভ করতে পেরেছি। আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।